আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখনই আমার রাসূল তাদের সামনে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করত, ক্বালু ক্বাদ সামি'না, একজন আরেকজনকে বলতো, ভাই শুনছনি কি তেলাওয়াত করছে, শুনছো? তো একজন বলতো যে হ্যাঁ শুনছি। লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা, কয়রে এর মধ্যে পাণ্ডিত্যের কি হলো, এরকম তা আমিও বলতে পারি। আরবের মুশরিকেরা কোরআন শোনার পরে বলতো যে হ্যাঁ শুনেছি, তবে লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা, আমরা চাইলে আমরাও এইরকম বলতে পারি। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলা তো শুধু পূর্বেকার যুগের কিছু কিচ্ছা কাহিনী। নাউযুবিল্লাহ। বলতো যে এই কোরআনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শুনাইতেছে এগুলো তো পূর্বেকার যুগের কিছু গল্প, কিছু কাহিনী শুনাইতেছে আমাদেরকে। ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবি ইতিনা বিআযাবিন আলীম। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মুখ থেকে তাদের নিজেদের জন্য বদদোয়া আল্লাহ বের করায় নিছেন। মানে তারা নিজেরাই নিজেদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করছেন। কিভাবে করছে? ওয়া ইয ক্বালু, যখন তারা বলছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা, আয় আল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন যদি তোমার পক্ষ থেকে হক হয়, এগুলা যদি সত্য হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেন। কাফেররা দোয়া করতেছে। তাহলে তারা যে হকের উপরে ছিল এটা কত দৃঢ় বিশ্বাসী ছিল। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে কিভাবে তারা বাতিল মনে করত আর নিজেদেরকে কেমন হক মনে করত। দেখেন, আল্লাহর কাছে সরাসরি দোয়া করতেছে যে আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কোরআন এই দিন যদি হক হয় তোমার পক্ষ থেকে, তা আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করো। মানে অর্থাৎ আমরা হইলাম পুরাপুরি হকের উপরে আছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা বাতিলের উপরে আছে। নাউযুবিল্লাহ। আবি ইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদেরকে কঠিন শাস্তি নাজিল করো, আমাদেরকে কঠিন শাস্তি দাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক হয়। এই দৃঢ় বিশ্বাসের কারণেই কিন্তু তারা বদর যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করছে বাইতুল্লাহ গিয়ে। এই দৃঢ় বিশ্বাসের কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎখাত করার জন্য তারা কিন্তু আপনার বদরের ময়দানে যে জীবন দিছে। মানে তাদের বিশ্বাসটা কিন্তু খুব মজবুত ছিল যে তারা হকের উপরে আছে আর এরা বাতিলের উপরে আছে। আমি ওই দিন টাঙ্গাইলের এক এলাকায় গিয়েছিলাম। তো আমার কাছে একজন প্রশ্ন দিয়েছেন যে এই মাহফিলটা করার জন্য আমাদের এলাকার অনেক ইমাম সাহেব, অনেক ভাইরা চরম বাধা বিপত্তি দিয়েছে, তাদের ব্যাপারে আমাদের করণীয় কি? এরকম একটা প্রশ্ন আসছে। তা আমি বললাম যে শোনেন, যারা বাধা বিপত্তি দিয়েছেন তারা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই বাধা বিপত্তি দিয়েছেন। মানে তাদের অন্তরের বিশ্বাসটা এমন যে তারাই জমিনে একমাত্র হক বাংলাদেশে, তারা হকের ঠিকাদারি আল্লাহর পক্ষ থেকে নিয়ে নিয়েছেন, এর বাহিরে যতজন আছে তারা সবাই বাতিল। এই বিশ্বাস কিন্তু তার অন্তরে বদ্ধমূল হয়ে গেছে। এই কারণে সে প্রয়োজনে এই মাহফিল করতে দিবে না, প্রয়োজনে সে জীবন দিতেও রেডি। কারণ কি? সে বাতিল উৎখাত করতেছে। তার চিন্তাধারা হইতো এটা যে সে হকের উপরে আছে একমাত্র, আর সেই যে মাহফিলটা করতে বাধা দিচ্ছে সে একটা বড় জিহাদের কাজ করতেছে, সেই মানে বাতিল প্রত্যাখ্যান করতেছে, বাতিল প্রতিরোধ কমিটি করতেছে, সে বাতিল প্রতিরোধ কমিটির কাজ করতেছে। এই বিশ্বাস নিয়ে কিন্তু সে কাজটা করছে। তো আমি বললাম যে আসলে তাদেরকে কোনো ধরনের বদদোয়া দিবেন না, তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আর তাদের সাথে এমন সুন্দর আচরণ করবেন তারা যে আপনাকে বুঝছে বাতিল, আপনি যে বাতিল না এটা আপনার আমল, আখলাক, কথাবার্তা দ্বারা আপনি প্রমাণ করে দিবেন। এটাই হলো আপনাদের করণীয়।
তাহলে সে একদিন নিজেই অনুশোচনা করবে, নিজে বুঝতে পারবে যে আরে আমি তো এই ভাইগুলারে বাধা দিছিলাম, এত কিছু বলছিলাম, আসলে তো এরা বাতিল না। এই অনুশোচনা একদিন না একদিন তার ভিতরে তৈরি হবে। তাই দেখেন, এই যে আবু জাহেলরা, আবু লাহেবরা কি দৃঢ় বিশ্বাসী ছিল যে তারা হকের উপরে আছে, আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করতেছে, আল্লাহ যদি তারা হক হয় আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। তাহলে পাথরের বৃষ্টি নাজিল করা মানে কি? হ্যাঁ, কত বড় বদ্দোয়া আছে। মানে এবার কত কঠিন বিশ্বাসী হইলে আল্লাহর কাছে এই দোয়া করতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই দোয়া করার পরে আমি আল্লাহ আযাব নাজিল করার কথা তাদের উপরে, কিন্তু আমি করি নাই। কারণ কি? ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই কওমের উপরে আযাব নাজিল করেন না যেই কওমের ভিতরে আল্লাহর কোন নবী থাকে। সুবহানাল্লাহ। আপনি আছেন ওই কওমের ভিতরে, আপনি থাকা অবস্থায় আযাব দিব, এটা আমি আল্লাহর নীতি নয়। এজন্য তারা যত দোয়া করুক আযাব নাজিল হবে না, কারণ আমার রাসূল আছে তাদের ভিতরে।